এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের কমেন্টিং সিস্টেম বা কমেন্ট নিয়ে। প্রায় প্রত্যেকটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কমেন্টের ধারণা রয়েছে। তো প্রথমে আমরা জেনে নিব কমেন্ট কি। কমেন্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডের ভিতরে ছোট ছোট ডেসক্রিপশন বা নোটের মতো। ধরে নাও তুমি একজন প্রোগ্রামার এবং তোমার একটি প্রোগ্রাম ফাইলের ভিতরে খুব কমপ্লেক্স কোড লেখার প্রয়োজন হচ্ছে এবং তুমি সেই প্রোগ্রাম কোডগুলা লিখলা। তো 1 বছর পরে এসে যখন তুমি দেখবা ওই কমপ্লেক্স কোড, তখন তুমি নিজেও আসলে কনফিউজড হয়ে যাবা যে আসলে আমি 1 বছর আগে এখানে কি লিখেছিলাম বা কি ফাংশনালিটি আমি এখানে লিখেছিলাম। এবং এই জিনিসটা আরো বিপজ্জনক হতে যাচ্ছে যখন তুমি তোমার কোডটা তোমার কোনো ফ্রেন্ডের সঙ্গে বা তোমার কোনো কলিগের সঙ্গে শেয়ার করবা, তখন তোমার লেখা কোডটা দেখে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে বা সে বুঝতে পারবে আসলে তুমি কোন ফাংশনালিটিটা তুমি লিখেছো। ঠিক এই সমস্যার সমাধানের জন্য তুমি ওই কোড ব্লগের উপরে একটা ছোট নোট লিখতে পারো বা একটা ডেসক্রিপশন লিখতে পারো, যেখানে তুমি এক্সপ্লেন করে দিতে পারো যে আসলে তুমি নিচে কোন ধরনের ফাংশনালিটি নিয়ে কাজ করছো এবং কোন কোন বিষয়ের উপরে এখানে কাজ হয়েছে। তো এটাই হচ্ছে মূলত কমেন্ট। এছাড়াও কমেন্টের আরো কিছু ব্যবহার রয়েছে, আমরা একটু পরে দেখতে পারবো। প্রথমে আমরা দেখবো পাইথনে কয়ভাবে আসলে কমেন্ট আমরা লিখতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপ অফ কমেন্টস। এখানে প্রথম নাম্বারটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আমরা এই দুইভাবে কমেন্ট লিখতে পারি। তো আমরা সিঙ্গেল লাইন কমেন্টের উদাহরণটা দেখব। কমেন্ট লেখার জন্য তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হ্যাশ, এবং আমি এখানে বলতে পারি দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। তাহলে তোমার হয়তো বুঝতে বাকি নাই, আমরা এখানে যতগুলা লাইন লেখা আছে এগুলো সবই এক একটি সিঙ্গেল লাইন কমেন্ট। এবং কমেন্টের জন্য একটা বিষয় হচ্ছে, তুমি যত কমেন্টই তোমার প্রোগ্রাম ফাইলের ভিতরে লেখো না কেন, প্রোগ্রাম যখন তুমি এক্সিকিউট করবা তখন এই কোডগুলা বা এই লেখাগুলা প্রোগ্রাম ইন্টারপ্রিটার বা প্রোগ্রামের কম্পাইলার এগুলাকে ইগনোর করবে বা এই কোডগুলা রান হবে না। সে ফর এক্সাম্পল আমরা এখানে একটা প্রিন্ট ফাংশন লিখলাম, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ড যখন আমরা সেভ করে রান করব, তখন যদিও এখানে 15 লাইন কোড আছে, কিন্তু পাইথন দেখবে এখানে একটি মাত্র লাইন কোড আছে, যেটা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এবং বাদ বাকি যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে কমেন্ট, যার কারণে পাইথন এইগুলাকে ইগনোর করবে। কারণ এই কমেন্টগুলো হচ্ছে শুধুমাত্র ডেভেলপারদের জন্য বা প্রোগ্রামারদের জন্য, তাদের কোডগুলাকে এক্সপ্লেইন করার জন্য। সো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি পাইথন কমেন্ট ডট পাই, সো আমরা দেখবো এখানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে এবং বাদ বাকি সবগুলো এখান থেকে কোনো এক্সিকিউট হয় নাই। দ্বিতীয় নাম্বার যে কমেন্ট আমরা লিখতে পারি সেটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টিপল কমেন্ট হচ্ছে আমরা মাল্টি লাইনে লিখতে পারি, অনেকগুলা লাইনে আমরা লিখতে পারি। এবং মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমাদেরকে তিনটা কোটেশনের ভিতরে দিতে হবে। এই যে এই পাশে 3টা কোটেশন এবং এই পাশে 3টা কোটেশন, এর মাঝখানে আমরা কমেন্টগুলো লিখতে পারবো। এবং আমরা যদি এখানে এন্টার চাপি, এর মাঝে যতগুলা লিখে আমরা লিখবো, যেমন দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, উই ক্যান রাইট অ্যাজ ম্যানি লাইন অ্যাজ উই ওয়ান্ট। আমরা যত লাইন ইচ্ছা এই কমেন্ট আমরা এখানে লিখতে পারি এবং এটা পাইথনে কমেন্ট বলে গণ্য হবে। সো আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি হ্যাশ দিয়ে, এবং মাল্টি লাইন কমেন্ট লিখতে পারি এইভাবে কোটেশন, 3টা কোটেশনের মাঝখানে দিয়ে। এখন যদি আবার আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখবো আমাদের এখানে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এক্সিকিউট হয়েছে, এছাড়া অন্য কোনো কিছু এক্সিকিউট হয়নি বা আমাদের টার্মিনালে দেখাচ্ছে না। সো আমরা বুঝলাম কিভাবে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি এবং মাল্টি লাইন কমেন্ট লিখতে পারি। আমরা প্রথমেই বলছি, যখন তুমি একটা কমপ্লেক্স কোড লিখবা তখন ওই কোডকে এক্সপ্লেইন করার জন্য বা ক্ল্যারিফিকেশনের জন্য তুমি একটা নোট মতো করে উপরে লিখতে পারো, যাতে করে তোমার ফ্রেন্ড বা তোমার কলিগ তোমার কোডটা দেখে বুঝতে পারে যে তুমি আসলে কি প্রোগ্রাম করেছো। প্রথম পয়েন্টে কিন্তু সেম কথাই বলতেছে, ডকুমেন্টেশন, এক্সপ্লেনেশন এবং ক্ল্যারিফিকেশন। এই কাজে আসলে প্রথমত পাইথন ব্যবহার করা হয়। এই 3টা বিষয়ের জন্য প্রথমত পাইথনের কমেন্ট ব্যবহার করা হয়। দ্বিতীয় যে নাম্বারটা সেটা হচ্ছে ডিসেবল কোড। সাধারণত যারা ইন্টেলিজেন্ট মানুষ, তারা কোনো একটা কাজ করার আগে কিন্তু তারা 2টা প্ল্যান করে, প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ যদি না কাজ করে তাহলে তারা মুভ করে প্ল্যান বি তে, যাতে করে কোনো না কোনো একটা কাজ করবে। সো কোনো একটা কাজের জন্য আমরা প্ল্যান এ প্ল্যান বি রাখি। সো ডিসেবলিং কোড অনেকটা সেরকমই কাজ করে। সাপোজ এখানে তুমি একটা প্রোগ্রামিং কোড লিখলা প্রিন্ট প্ল্যান এ। সো এটা তোমার প্ল্যান এ এর কোড। এখানে অনেক কোড থাকতে পারে, আমরা জাস্ট এখানে সিম্পলি
প্রিন্ট করে দেখাচ্ছি, বাট এখানে তোমার 100, 200, 500 লাইন কোড থাকতে পারে একটা নির্দিষ্ট কাজের জন্য। সেটা হচ্ছে তোমার প্ল্যান এ। নিচে তুমি আরেকটা কোড ব্লক লিখলা যেখানে আরো 100 লাইন কোড আছে, সেটা হচ্ছে তোমার প্ল্যান বি। সো এখানে আমরা দেখতেছি প্ল্যান বি। সো একটা সমস্যা তুমি দুই ভাবে সমাধান করার ট্রাই করতেছো। সো পরপর তুমি দুইটা প্রবলেমই সমাধান করার জন্য দুইটা ব্লক কোড লিখছো, এবং তুমি চাচ্ছ কোনটা বেটার কাজ করে বা কোনটা ভালো আউটপুট দিচ্ছে। সো সেক্ষেত্রে যখন তুমি প্ল্যান এ চেক করতে যাবা, তখন তুমি প্ল্যান বি কে কমেন্ট করে ফেলো, প্ল্যান বি কে তুমি কমেন্ট করতে পারো। সো এইভাবে যখন তুমি কমেন্ট করে ফেলবা, তখন কিন্তু প্ল্যান বিটা এক্সিকিউট হবে না, কারণ এটা এখন কমেন্ট অবস্থায় আছে। আর আমরা জানি কোনো কোড যদি কমেন্ট অবস্থায় থাকে বা কোনো লেখা যদি কমেন্টের ভিতরে থাকে, তাহলে পাইথন এটাকে আসলে ইগনোর করে বা এটা এক্সিকিউট করে না। সো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড আসতেছে উপরের প্রিন্টের জন্য, এবং এখানে প্রিন্ট হচ্ছে প্ল্যান এ। প্ল্যান বি কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয় নাই বা এক্সিকিউট হয় নাই, কারণ আমরা এখন টেস্ট করছি প্ল্যান এ। এখন মনে করো তুমি প্ল্যান এ এর আউটপুট পাইলা, এখন দেখতে চাচ্ছ প্ল্যান বি কিভাবে কাজ করে। সো একইভাবে তুমি প্ল্যান এ কে এখন তুমি কমেন্ট করে দাও, এবং প্ল্যান বি থেকে তুমি কমেন্টটা সরিয়ে নাও। এখন যদি তুমি কোডটা রান করো, তাহলে দেখবা প্ল্যান বি হচ্ছে প্রিন্ট হচ্ছে বা প্ল্যান বি হচ্ছে এক্সিকিউট হচ্ছে, বাট প্ল্যান এ এক্সিকিউট হচ্ছে না। সো এইটাই হচ্ছে ডিজেবল কোড। এই পারপাসে আসলে কমেন্ট ব্যবহার করা হয়। 3 নাম্বার যে ইউজ কেস, সেটা হলো লাইসেন্স ইনফরমেশন বা অথর ইনফরমেশন। সাপোজ তুমি 10,000 লাইনের একটি কোড লিখেছো, এটা জনগণের জন্য, এটা পাবলিক বা এটা ওপেন সোর্স, তুমি সবার সঙ্গে শেয়ার করতে চাও কোডটা। সেক্ষেত্রে তুমি একদম কোডের উপরে তোমার তোমার সম্পর্কে লিখতে পারো যে কোডের অথর হচ্ছে তোমার নাম, এবং তুমি কি কি করো বা তোমার এক্সপিরিয়েন্স কি কি আছে, এই ধরনের তোমার সম্পর্কে একটা বায়ো লিখতে পারো কোডের ভিতরে। তাহলে মানুষ যখন কোডটা ওপেন করবে, তখন এই কোডের অথর সম্পর্কে বা তোমার সম্পর্কে জানতে পারবে। সো এটা হচ্ছে অথর অ্যাট্রিবিউশনের জন্য কমেন্ট তুমি ব্যবহার করতে পারো। সিমিলারলি প্রত্যেকটা সফটওয়্যার প্রোডাক্টের কিন্তু একটা লাইসেন্স করা লাগে, এবং এই লাইসেন্স গুলো সাধারণত সফটওয়্যারের কোডের ভিতরে কমেন্ট আকারে সাধারণত ডেভেলপাররা লিখে থাকে। সো এই 3টা কারণে আমরা মূলত কমেন্ট পাইথনে ব্যবহার করি। শুধু পাইথনে না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ঠিক একই কাজে এবং এই পারপাসে কমেন্ট গুলা ব্যবহার করা হয়।